তো বন্ধুরা, হিরো ইন্ডিয়ান সুপার লিগ 2024-25 মরশুমে কিন্তু 3টে নতুন নিয়ম অ্যাড হবে। তো সেই 3টে নতুন নিয়ম সম্পর্কে কথা বলবো এবং কিছু ট্রান্সফার রিউমার সম্পর্কেও কিন্তু কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, আইএসএলে যে ফার্স্ট নিয়মটা আনা হচ্ছে সেটা হচ্ছে আইএসএলে আর এশিয়ান কোটার খেলোয়াড় বাধ্যতামূলক নয়, অর্থাৎ এশিয়ান কোটার প্লেয়ার সাইনিং করাতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। তো সেকেন্ড যে নিয়ম সেটা হচ্ছে স্যালারি ক্যাপ ছিল 16.5 কোটি টাকা, সেটা কিন্তু বাড়িয়ে 18 কোটি টাকা হতে চলেছে স্যালারি ক্যাপ। তো তৃতীয় এবং লাস্ট যে নিয়মটা সেটা হচ্ছে প্রতিটি ক্লাব স্যালারি ক্যাপের বাইরে থেকে কিন্তু দুটি খেলোয়াড় সই করাতে পারবে, অর্থাৎ 18 কোটি টাকার বেশি দামের প্লেয়ার কিন্তু প্রতিটা ক্লাব দুটি করে সই করাতে পারবে। তো বন্ধুরা, বেশিরভাগ ট্রান্সফার আপডেট কিন্তু মোহনবাগানকে নিয়েই বেরিয়ে আসছে। তো ফার্স্ট মোহনবাগানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, তো মোহনবাগানের যে অ্যাসিস্ট্যান্ট কোচ অর্থাৎ ক্লিফোর্ড মিরান্ডা, তিনি কিন্তু মোহনবাগান দল ছাড়তে চলেছেন, সবথেকে বড় আপডেট যেটা বেরিয়ে আসছে। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে অবশ্যই কিন্তু রয়েছে দীপেন্দু বিশ্বাসকে নিয়ে। তো দীপেন্দু বিশ্বাস ভারতীয় সেন্টার ব্যাকের সঙ্গে কিন্তু মোহনবাগান দল 2027 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করলো এবং সে কিন্তু মোহনবাগানেই থাকতে চলেছে 2027 সাল পর্যন্ত। তো বন্ধুরা, পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু রফসান রবিনোকে নিয়ে, অর্থাৎ বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে খেলেন রফসান রবিনো, ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। তো বন্ধুরা, এই প্লেয়ারের সঙ্গে কিন্তু অবশ্যই মোহনবাগানের একটা লিঙ্ক আপ হয়েছে। তো দেখা যাক মোহনবাগান প্লেয়ারটাকে সাইনিং করাতে পারেন কি। তো বন্ধুরা, অন্তিম আপডেট যেটা কিন্তু বেরিয়ে আসছে ডিমিত্রিওস ডিয়ামান্টাকসকে নিয়ে। তো আমরা কিন্তু আগেই জেনেছিলাম যে ডিমিত্রিওস ডিয়ামান্টাকস ছাড়তে চলেছে কেরালা ব্লাস্টার দল। তো এর পরবর্তী তার গন্তব্য হতে চলেছে অবশ্যই কিন্তু আর কি ইস্ট বেঙ্গল কিংবা মুম্বাই সিটি এফসি। তো এই দুটি দলের মধ্যে টানাপোড়েন চলছে। তো দেখা যাক ফাইনালি তিনি কোন দলের হয়ে মাঠ কাঁপাতে প্রস্তুত হন। তো সেটাই দেখার বিষয় রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড